নির্বাচন বিলম্বিত করে ক্ষমতায় থাকার স্বপ্ন হবে দুঃস্বপ্ন বলছে বিএনপি। চলছে গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ তৈরির চেষ্টা। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান রচনা হবে বলছে এনসিপি। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত। আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচন করতে পারবে না, বিচার হবে আওয়ামী লীগেরও। মনোবল পুনরুদ্ধার এবং নির্বাচন উপযোগী বাহিনী হিসেবে পুলিশকে প্রস্তুত করার তাগিদ বিশিষ্টজনদের স্বাধীন কমিশন করার দাবি। পবিত্র আশুরা ঘিরে পুরান ঢাকার হোসেনি দালানে মাতম চলছে, তাজিয়া মিছিলের প্রস্তুতি, পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবং সিরিজ বাঁচানোর ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ, শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৫০ রানও তুলতে পারেনি হৃদয় ইমনের অর্ধশতক। আমন্ত্রণ সংবাদ জগতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছে বিপাশা চক্রবর্তী। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা হবে দুঃস্বপ্ন, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যর বিভেদ তৈরি চেষ্টা করছে, আর যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। যথাসময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করে তারা। বিএনপির সিনিয়র নেতারা বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, নির্বাচন বিলম্বিত করতেই তাদের পায় তারা। স্বাধীনতা সার্বভৌমত্ব শুধুমাত্র সুরক্ষিত জিয়া পরিবারের হাতে। দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান, এদেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশে যেন অর্থনৈতিক উন্নয়ন না হয়, এদেশের মানুষ যেন বিপদগামী হয়, সেই জন্য ষড়যন্ত্র এখনো চলছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো নানা কারণে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছে। সংস্কার ও বিচারের নামে নির্বাচন বিলম্বিত করার ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ, অন্য কোন দেশের তাবেদারি নয়। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। আর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল। এই যে যারা নির্বাচন চায় না, সংস্কার করে এটা সেটা না, এগুলো তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানিয়েছে, গোপনে খবর রাখে। গণতন্ত্রকামী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আগামী ৩ আগস্ট ছাত্র জনতা একত্র হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান রচনার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে জয়পুরহাটে জুলাই পদযাত্রার পথসভায় কথা বলেন তিনি। এর আগে বগুড়ায় পদযাত্রা এবং পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাইয়ের পথেই পরিচালিত হবে আগামীর বাংলাদেশ। সহকর্মী রেজাউল করিম এবং সঞ্জু রায়ের পাঠানো তথ্য এবং ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জয়পুরহাটে জুলাই পথযাত্রায় পথসভা হয় ডাক্তার আবুল কাশেম ময়দানে। এই সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যেসব রাজনৈতিক দল জুলাই বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা মূলত আওয়ামী লীগের দোসর। অন্যদেরকে বাংলাদেশে পুষিন না করে পলাতক হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানান তিনি। অন্যদেরকে বাংলাদেশে পুষিন না করে এই জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাও। আপনাকে সতর্ক করছি, যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক ব্যবস্থারও পরিবর্তন করতে হবে। আগামী ৩ আগস্ট ছাত্র জনতা একত্র হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান রচিত করার কথাও জানান তিনি। দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয়। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এবছর শহীদ মিনারে ৩রা আগস্ট একইভাবে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা হবে। এর আগে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় পদযাত্রা ও পথসভা করে এনসিপি। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে এবং জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে জানান নেতারা। যা কিছু হয়ে যাক, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। এর আগে শনিবার সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। এই সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে নিজেদের চাওয়া পাওয়ার কথা বলতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। যেন তেন নির্বাচন নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে এক পথসভায় একথা বলেন তিনি জানান, নতুন পুরাতন যেই হোক, ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো বেইমানি করা যাবে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে কয়েকটি রাজনৈতিক দলের দখল এবং লুটপাট চলছে, তাদের সতর্ক না হলে জনগণই রাস্তায় নেমে জবাব দেবে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে যুবকরা মুক্তি দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে যাব না। কোনো ষড়যন্ত্র নয়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এমনটাই জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার সকালে বান্দরবান মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি ফলক উন্মোচনকালে একথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা আরও বলেন, মসজিদের মাধ্যমে নৈতিকতা, মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার কথাও জানান ধর্ম উপদেষ্টা। বান্দরবান জেলা মডেল মসজিদ নির্মাণে জায়গা জটিলতার কারণে দীর্ঘদিন কাজ শুরু করতে পারেনি নির্মাণকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ। পরবর্তীতে বর্তমান সরকারের উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, যে ঘোষণা তিনি দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং যখনই সরকার ঘোষণা করবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে। রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় ডিএমপি মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই কথা জানান। তদন্ত প্রতিবেদন দ্রুত ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগস্টের শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও 2 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ,
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে। ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। 2024 সালে কোটা আন্দোলন ঘিরে সারা দেশে শুরু হয় ছাত্র আন্দোলন। সেই আন্দোলন রূপ নেয় অভ্যুত্থানে। ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে আওয়ামী লীগের টানা 15 বছর শাসনের। শনিবার সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় ছায়া সংসদ। আর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না সাফ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে। যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটা সাময়িক বলে আমার কাছে মনে হয়নি। এই নিষেধাজ্ঞাটা আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা হিসাবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করা। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পুলিশ বাহিনীর হারানো মনোবল পুনরুদ্ধার এবং গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার উপযোগী বাহিনী হিসেবে প্রস্তুত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিলে এই কথা বলেন তিনি। আর পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে স্বাধীন কমিশন করার কথাও বলেন আলোচকরা। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজন করে বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে পুলিশ সংস্কারের বিষয়টি না থাকায় সমালোচনা করেন বক্তারা। বলেন, পুলিশ নিয়োগে নির্দিষ্ট একটি পদ্ধতি থাকা জরুরি। গণশত্রুতে পরিণত করে দিয়েছিল। এখন যতই গণশত্রুতে পরিণত করা হয়, পুলিশ ছাড়া তো কোনো দেশ চলে না। কমিশনের পুলিশ সংস্কার নিয়ে এখানে আলাপ হইতে হবে, কারণ জুলাই গণহত্যার সাথে যারা জড়িত, যাদের নাম বারবার আসছে, তাদের সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়বার আলোচনাটা মানে একটা অবলিভিয়াস ডিসকাশন হবে আর কি। মুখ্য আলোচক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত পুলিশের হারানো মনোবল পুনরুদ্ধার এবং গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা উপযোগী বাহিনী হিসেবে প্রস্তুত করা। র‍্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি। পরবর্তীকালীন সরকারের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এদের যে হারিয়ে যাওয়া মরালটাকে দিলে আর কোন রিফর্ম আপনারা এই সরকারের কাছে আশা করলে ভুল করবেন। র‍্যাবে সামরিক কর্মকর্তাদের ঢুকানো ওয়াজ এ মিস্টেক। আমি সর্বদা এটা বলে যাব আপনাদেরকে, আপনারা যতই বলেন র‍্যাবের কথা, আমি সর্বদা বলে যাব ইট ওয়াজ এ মিস্টেক। সংস্কারের মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী গড়ে তোলার পরামর্শ দেন বক্তারা। এজন্য স্বাধীন পুলিশ কমিশন জরুরি বলে মত তাদের। সংস্কার কেন দরকার? ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দেখছেন আগামীকাল পবিত্র আশুরা, মুসলিম বিশ্বের স্মরণীয় এবং হৃদয় বিদারক দিনগুলোর একটি। দিনটি ঘিরে শিয়া সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে শোক। পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া ভিড় করছে ইমাম হোসাইনের ভক্তরা। ইয়া হোসেন বলে শোক প্রকাশ করছেন অনেকেই। চলছে আশুরা তাজিয়া মিছিলের প্রস্তুতি। আশুরা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্ষা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে আতশবাজি এবং পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ডিএমপি। দালানের প্রাঙ্গণ থেকে সকাল 10টার দিকে আপনার তাজিয়া মিছিল বের হবে এবং এখান থেকে সেটা জিগাতলা যাবে। জিগাতলা গিয়ে ওখানে সবাই সম্মিলিতভাবে জোহরের নামাজ আদায় হবে এবং জোহরের নামাজ আদায়ের পর বিশেষ কিছু আমাল, কিছু ইবাদত আমরা যেগুলা দোয়া
এবং কালাম থাকে সেগুলো সম্পন্ন করে ওখানে শেষ করি। তারপরে ইন্ডিভিজুয়ালি সবাই আবার হোসেনি দালানে আসে এবং আসার পরে এখানে খাবার তাবারুকাতের ব্যবস্থা থাকে, ফাঁকা সেখানে থাকে, সেটা খাওয়া হয়। দর্শক, পবিত্র আশুরা ঘিরে হোসাইনি দালান ইমামবাড়া পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, কি বলছেন ইমাম হোসেনের ভক্তরা এবং নিরাপত্তা ব্যবস্থা সহ তাজিয়া মিছিলের প্রস্তুতি সম্পর্কে আমাদের সর্বশেষ তথ্যটা জানান। বিপাশা, যেমনটি জানান, রাত পোহালেই কিন্তু পবিত্র আশুরা এবং এই দিনটিকে ঘিরে সারা বিশ্বের মুসলিম উম্মাহের মতো কিন্তু বাংলাদেশেও নানা আয়োজন রয়েছে। আমরা এই জায়গাটিতে এসে যেমনটি জানতে পেরেছি, আগামীকাল রোববার সকাল 10টা থেকে এই পুরান ঢাকার এই হোসনি দালান থেকে কিন্তু তাজিয়া মিছিল বের হবে এবং মিছিলটি ধানমন্ডির জিগাতলায় গিয়ে শেষ হবে। এছাড়াও আজকে রাতেও কিন্তু এখানে নানা আয়োজন রয়েছে, মার্সিয়া, মাতম এবং যে বয়ান সেটিও কিন্তু শুরু হবে রাত 11টার পরপরই এবং 11টার দিকে এই জায়গায় ছোট পরিসরে একটি মিছিলও হবার কথা রয়েছে। এই জায়গাটি থেকে কিন্তু আমরা যেমনটি দেখছি রাজধানী সহ আশপাশের অনেক জায়গা থেকে মানুষ আসছেন এবং তারা যে ইমাম হোসাইনের সেই যে আত্মত্যাগ, যে কারবালার ময়দানে 61 হিজরিতে ইমাম হোসাইন যেভাবে অন্যায়ের বিরুদ্ধে তার সেই শক্ত অবস্থান এবং ইসলামের জন্যে তার সেই জীবন উৎসর্গ, সেই বিষয়টিকে স্মরণ করতে এখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ এসেছেন এবং তারা ভিতরে যে ইমাম হাসান হোসেনের যে প্রতিকৃতি রয়েছে সেই জায়গাটিতে দাঁড়িয়ে জিয়ারত করছেন এবং নানা নিয়ত কিন্তু তারা করছেন। আমরা যদি একজনের সঙ্গে কথা বলি যে আজকে যে সমাগম দেখছি এটি আসলে আর কয়দিন চলবে, শুরু হয়েছে কবে থেকে? এটা শুরু হয়েছে যে মহরম মাসের চাঁদ ওঠার সাথে সাথেই শুরু হয়ে গেল। আপনার হাজারো হুসাইনি ভক্তগণ এখানে এসে ইমাম হুসাইনকে স্মরণ করলো এবং ইমাম হুসাইনের জন্য মাতাম, মজলিস, আজাদারি এগুলা করলো। এটা আপনার 4 তারিখ থেকে মানুষজন বেশি শুরু হইলো। 1 তারিখ, মাসের 1 তারিখ পরে 10 মহরম মানে 6 তারিখ এটা কালকে শেষ হয়ে যাবে। আজকে 9 মহরম আর কি। যেমনটি বলছিলেন না যে আগামীকাল যে 10ই মহরম, সেই মহরমে কিন্তু তাজিয়া মিছিলটির শেষে কিন্তু যে এই আজকে এই যে প্রস্তুতি বা যে আয়োজন সেটি এখানকার পক্ষ থেকে শেষ হবে। তো এ ছিল পুরান ঢাকার হোসনিবাড়া থেকে আমার কাছে সবশেষ। বিপাশা। তারেক, আপনাকে ধন্যবাদ। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হলো। শনিবার বিকেল 3টায় ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রা হয় স্বামীবাগ আশ্রম পর্যন্ত। বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে দেশ এবং জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। আরো জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। আষাঢ় মাসে চাঁদের তিথি ধরে হয়ে আসছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। 27 জুন রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা করেছিল ঢাকেশ্বরী মন্দিরে। প্রথা অনুযায়ী এর 9 দিন পর শনিবার বিকেলে উল্টো রথযাত্রা। এবার ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে রথ ফিরে যায় বর্ণাঢ্য শোভাযাত্রায়। এর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। উল্টো রথযাত্রায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসেন ভক্তরা। এ সময় দেশ ও জনগণের মঙ্গল কামনা করেন তারা। আসলে আমরা হিন্দু ধর্ম সবাই আসলে শান্তির ধর্ম, সবাই শান্তি চায়। আসলে আমরা ভগবানের দর্শনে যাইতেছি, ভগবান যাই যাই করে সেটি সঠিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সব ধর্মের মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান আয়োজকরা। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই উৎসবটা আমরা উদযাপন করছি। একে অপরের সাথে মিলেমিশে আমরা সবাই ভগবানের সেবা করতে পারি, স্রষ্টার সেবায় যুক্ত থাকতে পারি, এই উদ্দেশ্যেই আমরা রথযাত্রা উৎসব করছি। উল্টো রথযাত্রা ঘিরে নিরাপত্তা বলয়ে আবদ্ধ ছিল পুরো রাস্তা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দেখছেন